কিছু হারানো আর কিছু পাওয়া অনেক কিছু জীবনকে বদলে দেয়। কিছু প্রিয় মানুষ পৃথিবী থেকে চলে যায়, আর কিছু প্রিয় মানুষ যখন আগমন করে তখন জীবনটা কীরকম হয়। কিছু কান্না আর কিছু হাসার মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মোটামুটি ভালো আছি। একদিকে বাবা পৃথিবীর থেকে চলে গিয়েছেন, আর অন্যদিকে হচ্ছে আমার বোন 10 বছর পরে বাংলাদেশে এসেছেন। জীবনটা ভীষণ অদ্ভুত। যে পৃথিবীতে নিয়ে এসেছিল আমাদেরকে, সেই চলে গিয়েছে, আর আমার বোন আসলে এসেছে। আর অনেকটা কান্নাও হচ্ছিল, আবার অনেকটা সুখও অনুভূতি করছিলাম। বাবা নেই পৃথিবীতে, শূন্যস্থানটা পূরণ করে দিয়েছে আমার বোন বাংলাদেশে এসে। কান্না করতে চাইলেও যেন চোখ দিয়ে কান্না বের হয়, আবার মুখ দিয়ে হাসিও বের হয়। এই পৃথিবীতে সুখ বলতেই বা কী আছে, আর দুঃখ বলতেই বা কী আছে। মাত্র 15 দিনের জন্য আমার বোন দেশে এসেছেন, আর 15 দিনই আমাদের মুখে একটু হাসি থাকবে। তারপরও হয়তো বাবার কথা মনে পড়লে ভীষণ কান্না করব। সব শেষে বলবো, বাবা, আই মিস ইউ। এই পৃথিবীতে যতদিন থাকবো শুধু মিস করব তোমাকে। এই জায়গাটা অসাধারণ ছিল, খুব সুন্দর ছিল। তো আমরা বোনেরা কথা বলছিলাম যে অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। আমার এই বোন, মানে দেশে যেজন এসেছেন, উনি বলছিলেন যে এসব কি জায়গা বলো, সুন্দর সুন্দর। ওনার চোখে তেমন একটা সুন্দর লাগে নাই। আর ওই যে এত সুন্দর ফুল, আর খুব সুন্দর লাগছিল। আমার গিয়ে মনটাই ভালো হয়ে গিয়েছিল। এখানে হসপিটাল, তারপর হচ্ছে সুইমিং পুল, হোটেল, সব কিছুরই সুযোগ সুবিধা অনেক ভালো। আর আমার যে দুটি মেয়ে হয়েছিল এই হসপিটালেই কিন্তু হয়েছিল, নিচে, আর ওটি হচ্ছে উপরে। আর এত সুন্দর জায়গা, আপনারা হয়তো দেখতেই পারছেন। আমি কিছুটা সুন্দর মুহূর্তটা ভিডিও করে রাখলাম। সন্ধ্যা হয়ে এসেছিল, আর এদিকে আমরা অর্ডার করে এসেছিলাম, আর আসতে একটু দেরি হয়। আর আমার মেয়েটা ভীষণ কান্নাকাটি করছিল, আমি তেমন একটা এনজয় করতে পারি নাই। আর আমার মেয়ের জন্য অনেক ডিস্টার্ব হয়েছে আমার বোনেরা। আর আমি খেয়ে দিয়ে কিন্তু বাসায় চলে এসেছিলাম। এ জায়গার পরিবেশও অনেক সুন্দর। তারপর হচ্ছে ব্যবহার, আচার আচরণ মানুষের অনেক ভালো। আর কখন আমার বোন এ দেশে আসবেন জানি না। আর কিছুটা সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা এখনো পর্যন্ত লাইক করেন নাই, প্লিজ আপনারা লাইক করে ভিডিওটা কন্টিনিউ দেখবেন। আর যারা দেখেছেন তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চারদিকে ঘুরে ফিরে দেখছিলাম আর ভীষণ এনজয় করেছিলাম। আমার বোন তো দেশে যাওয়ার আগে কিন্তু আমার ভাই, বড় ভাই একজন ছিলেন, আর আমার বাবা, দুজনকেই কিন্তু দেখতে পারেন নাই। 10 বছরে কিন্তু দুজন হারিয়েছি। আর ওই তো আমরা উপরে উঠেছি, আর ওই যে সন্ধ্যা হয়ে এসেছিল, আর আকাশের মনোরম দৃশ্য তো দেখতেই পারছেন। বাস্তবে কিন্তু প্রচুর সুন্দর ছিল, ভিডিওতে আমি তুলে ধরতে পারি নাই। আর ওই তো সন্ধ্যা হয়ে এসেছিল, আর চারিদিকে লাইট জ্বলছিল এরকম, আর ভীষণ ভালো লেগেছিল। মূলত আমার বোন টিকিট কেটেছিলেন আমার বাবার জন্য, কিন্তু আস্তে আস্তে অনেক লেট হয়ে গিয়েছে, আর উনি বুঝতেই পারেন নাই যে লেট হয়ে গিয়েছে। উনি তো বুঝেছিলেন যে বাবাকে এসে হয়তো পেয়ে যাবেন, কিন্তু ভাগ্যের এতটাই দোষ ছিল, এসে আর পাওয়া হয় নাই। তারপর উনি দেশে আসতে চান নাই। আমি বলেছিলাম যে আর জানি না কার কখন কি হয়, তুমি দেশে আসো, দেশে এসে মাকে দেখে যাও, আমাদেরকে দেখে যাও। তারপর উনি এসেছেন।
তো দিনটি ভীষণ ভালো কাটছিল। এই তো আমরা খাবার দাবার কমপ্লিট করব, আর ওই তো সন্ধ্যা হয়ে এসেছিল, সেই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার। মূল্যবান জিনিসকে যত্ন করুন। আর ভিডিওটি এ পর্যায়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফিজ।